আল্লাহ এত দয়ালু, সে দয়ালু রবের দয়া নিতে আমরা দয়ালুর কাছে আসি না। দয়া নিয়ে তিনি বসে আছেন। যখন সন্ধ্যা হয় তখন আল্লাহ পাক দুই হাত এভাবে বাড়াইয়া দেন যে সারাদিন তোমরা যত পাপ করছো, হে পাপীরা আমার কাছে মাফ চাও, আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। আবার যখন রাত্র শেষ হয়, দিন শুরু হয়, আল্লাহ পাক তার কুদরতের দুই হাত ছড়াইয়া দেন আর বলেন সারা রাত যারা মাপ চেয়ে পাপ করছো, গুনাহ করছো, অন্যায় করছো, আমার কাছে মাপ চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। কিন্তু আমাদের মন দিল সেদিকে যায় না। গুনার কাজ করতেই আসি, পাপের কাজ করতেই আসি, অন্যায় করতেই আসি। আর কত করতে করতে তো গজব চলে আসবে। বেশি সীমা লঙ্ঘন প্রদর্শন করতে করতে গজব চলে আসবে, তখন আর বাঁচার রাস্তা থাকবে না। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। এজন্য বাবা সময়টা কাজে লাগানো, সময়টা কাজে লাগানো। সময় নাই তো, স্ত্রী, সন্তান, দোকান, ব্যবসা, চাকরি বাকরি, খাওয়া, গোসল, ঘুম, এতে তো লম্বা সময় চলে যায়। 6 ঘন্টা 7 ঘন্টা তো ঘুমে চলে যায়। গোসল, খাওয়া দাওয়া, দেখা সাক্ষাৎ, চা নাস্তা, 24 ঘন্টার মধ্যে তো বেশিরভাগ এদিকেই চলে যায়। তো সময় তো বরফের মতো গলতেছে। আখিরাত কখন কামাই করলাম, কি কামাই করলাম? 24 ঘন্টা যদি কোনো মানুষ গুনাহ থেকে বেঁচে থাকে, তো 24 ঘন্টাই সে নেক আমলের উপরে আছে। সুবহানাল্লাহ। 24 ঘন্টা যদি কেউ গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহ করে না, আজান দিছে, নামাজ পড়ে, আল্লাহর যখন যে হুকুম সেটা মানে, গুনাহ করে না, তো 24 ঘন্টাই সে নেক আমলের উপরে আছে। তার কোনো টেনশন নাই, চিন্তা নাই। পাপ মুক্ত থাকা এটাই বড় কথা। আমাদের সংগ্রাম পাপ মুক্ত থাকা। যার এই তৌফিক হয়ে যায়, উভয় জাহানে সে কামিয়াব। গুনাহ আমাদের সবারই কম বেশ আছে। কুল্লু বানি আদম খাত্তা, বনি আদমের সন্তান সবারই কি আছে? কিছু না কিছু পাপ আছে, গুনাহ আছে। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াব, এই অধিক হারে যারা পাপ করে, এদের মধ্যে যারা তওবা করে, আবারও পাপ করে, আবারও তওবা করে, আবারও পাপ হয়ে যায়, আবারও তওবা করে, আবারও পাপ হয়ে যায়, আবারও তওবা করে, অসুবিধা নাই। বেশি 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 যারা তওবা করে, এই হাজার হাজার পাপীদের মধ্যে আল্লাহর কাছে এই তওবাকারীর দাম বেশি, সে শ্রেষ্ঠ। এজন্য নিরাশ না হওয়া যে বারবারে গুনাহ হয়ে যায়, বারবারে গুনাহ হয়ে যায়, বারবারে গুনাহ হয়ে যায়, হোক না। কাতাবা আলা নাফসিহির রহমা, আল্লাহ পাক নিজের ব্যাপারে দয়া করা অবধারিত করে নিছেন। যেদিন এই আসমান জমিন আল্লাহ পাক সৃষ্টি করেন, সেদিন 2টা সিদ্ধান্ত তিনি নিজের ব্যাপারে নিছেন। নিজের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নিছেন, লিখে, এটা লিখিত আছে, আরশে আজিমের উপরে এটা লিখে রাখছেন, লিখে ফেরেশতাদের কাছে দিয়ে দিয়েছেন যে ইন্না রহমাতি তাগলিবু গযাবি, আমার রহমত আমার গজবের আগে আগে থাকবে। কার উপরে আমি অসন্তুষ্ট হয়ে গেলাম, নারাজ হয়ে গেলাম, তো তাকে আমি গজব দিব, শাস্তি দিব। তাকে শাস্তি দেওয়ার আগে তার কাছে আমার দয়া পৌঁছে যাবে। এটা আল্লাহ ফয়সালা করে রাখছেন নিজের ব্যাপারে। না হলে যা পাপের কাম আমরা করি, এতদিন কি দুনিয়া রাখতেন তিনি? কে পাপ মুক্ত? হাজী সাহেব বলেন, দাড়িওয়ালা বলেন, নামাজি বলেন, বেনামাজি বলেন, সবাই মোবাইলের পাপে লিপ্ত, সবাই মোবাইলের পাপে লিপ্ত। বেশিরভাগ পাপ থেকে বাঁচার ফিকির নাই, অথচ এটাই ফিকির হওয়া দরকার ছিল, গুনাহ থেকে বাঁচা। ভাই সবাই গুনাহ থেকে বেঁচে যায়, এটাই তো জীবনের মাকসাদ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করেন।